রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বড় খবর সামনে এলো। 28.45 নম্বর পেয়েও চাকরি হয়নি, অথচ 11 বা 7 নম্বর পেয়েও শিক্ষক পদে চাকরি। হ্যাঁ বন্ধুরা, এইরকমই কিন্তু একটা আপডেট উঠে আসলো। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বড় খবর সামনে এলো। ফের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি, যোগ্যদের বঞ্চিত করে কম নম্বর পাওয়া প্রার্থীদের মিলেছে চাকরি, এমনই তথ্য জানা গেল। জানা গেছে 2010 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানান উত্তর 24 পরগনার চাকরি প্রার্থীরা। সেই মতো 2011 সালে লিখিত পরীক্ষা হলেও পরে তা বাতিল হয়ে যায়। এরপরে লিখিত পরীক্ষা হয় 2014 সালের 18 মার্চ। 2014 সালে 11 নভেম্বর ইন্টারভিউ নেওয়া হয়, যদিও পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ থাকায় প্যানেল প্রকাশ করা হয়নি। পরবর্তীতে 2021 সালের 10 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে প্যানেল প্রকাশ করা হয়। সেই প্যানেলে নাম না থাকায় তথ্যের অধিকার আইনে জানতে চায় চাকরি প্রার্থীরা। তথ্যের অধিকার আইনে জানানো হয় মামলাকারীর প্রাপ্ত নম্বর 28.45। এই বিষয়ে মামলাকারী সুমিত মুখার্জির পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান 34 নম্বর প্যানেল প্রার্থীর প্রাপ্ত নম্বর 28.43 এবং প্যানেলের শেষে নাম থাকা প্রার্থীর প্রাপ্ত নম্বর 11.12 এবং সর্বশেষ তালিকাভুক্ত নম্বর 7.32। অথচ সুমিত মুখার্জির 28.45 থাকা সত্ত্বেও প্যানেলে কোথাও তার নাম পাওয়া যায়নি। তাকে কোনো রকম নিয়োগপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানিতে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, একজন চাকরি প্রার্থী 28.45 পেয়েও মেধা তালিকায় স্থান পাননি, অথচ 11 বা 7 নম্বর পেয়েও মেধা তালিকায় জায়গা মিলেছে। বর্তমানে তারা চাকরিও করছেন। সব শুনে বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চান, আপনাদের দেওয়া তথ্যই বলছে মামলাকারী বেশি নম্বর পেয়েও স্থান পেলেন না, অথচ তার চেয়ে কম নম্বর পেয়েও অন্য একজন চাকরি করছেন। আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের হলফনামা জমা দিয়ে জানাতে হবে বেশি নম্বর পেয়েও কেন ওই চাকরি প্রার্থী নিয়োগপত্র পেলেন না। তো বন্ধুগণ, দেখতেই পারলেন যে এবার ফের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের এক দুর্নীতি সামনে আসলো। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, তার সঙ্গে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।